নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে মুড়ি দিয়ে রেশমি পিঠা অথবা জালি পিঠাও বলতে পারেন। মুড়ি দিয়ে যে এত সুন্দর জালি পিঠা হয় তা না দেখলে বিশ্বাস করা যায় না। মুড়ির এই পিঠাটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যাবে। অনেক সময় দেখা যায় ঘরে নরম মুড়ি থাকে আর ওই মুড়ি হয়তোবা ফেলেও দিতে হয়। সে মুড়ি ফেলে না দিয়ে সহজেই কিন্তু মুড়ির পিঠা তৈরি করে নিতে পারেন। আর মুড়ির এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। পিঠার জন্য মুড়ি নিলাম, আর এটা ঘরে অনেক দিন থেকে মুড়িটা পড়েছিল, তাই নরম হয়ে গেছে। আর এই মুড়ি দিয়ে আমি পিঠা তৈরি করে নেব। শুধু মুড়ি দিয়েই পিঠাটা তৈরি করলে হবে না, তার সাথে অবশ্যই কিছু মেশাতে হবে। এর জন্য এখানে কিন্তু আমি সিদ্ধ চাল নিয়েছি, আর সিদ্ধ চালটা 4-5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। সিদ্ধ চাল আর মুড়ি দিয়ে ভালোভাবে কিন্তু পেস্ট তৈরি করে নিতে হবে, এরপরে পিঠা তৈরি করে নিতে হবে। সিদ্ধ চালের বদলে আপনারা আতপ চালটাও ব্যবহার করতে পারেন। অনেকের কাছে আতপ চালটা কিন্তু থাকে না, তাই আমি সিদ্ধ চাল দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখাবো। আর সিদ্ধ চাল আমার মনে হয় কম বেশি সবার ঘরেই থাকে, তাই সিদ্ধ চাল থাকলেই কিন্তু সহজেই এই পিঠাগুলো তৈরি করা যাবে। তবে অবশ্যই সিদ্ধ চালটা 4-5 ঘন্টার মতো ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে। এরপরে ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। চাল প্রায় এখানে 150 গ্রামের মতো ব্যবহার করলাম। এরপরে মুড়িটা দিয়ে দিব, আর মুড়ি প্রায় এখানে 100 গ্রামের মতো আছে, পুরোটাই দিয়ে দিব। এবার এখানে জল দিয়ে দিতে হবে, আর জলের পরিমাণটা একটু কম করেই দিতে হবে। খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার একটা চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিতে হবে। আর চালের কিন্তু যত ভালোভাবেই পেস্ট তৈরি করেন, দানা কিন্তু একটু না একটু থেকেই যায়, তাই অবশ্যই ভালোভাবে চেলে নিতে হবে। পেস্টটা খুব ভালোভাবে চেলে নিলাম। এখন যেটা করতে হবে, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এবার একটা হ্যান্ডউইচ দিয়ে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে হাত দিয়ে কিন্তু ভালোভাবে একটু ফেটিয়ে নিতে পারেন। আর এই পেস্টের যে ঘনত্বটা সেটাই কিন্তু থাকবে। আর এখানে কোনো রকম জল ব্যবহার করলাম না। তবে আপনাদের ক্ষেত্রে যদি একটু জল লাগে তাহলে নর্মাল জল দেওয়ার কোনো দরকার নেই। জলটা কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে, সেই জল ব্যবহার করলে বেটারটা খুব সুন্দর হবে। আর নর্মাল জল ব্যবহার করলে বেটারটা কিন্তু পাতলা হবে, ডিজাইনটা তৈরি করতে একটু সমস্যা হয়ে যাবে। এবার যেটা করতে হবে, সামান্য বেটার একটু আলাদা করে নিচ্ছি, আর এটাতে ফুড কালার দিয়ে দিব। আপনাদের ফুড কালারটা যদি পছন্দ হয় দিয়ে দিবেন, নাহলে স্কিপ করতে পারেন। এবার আমি বেটারগুলো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব। আমি একটা লবণের প্লাস্টিকের ব্যাগ নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে পারেন। বেটারগুলো আমি সব রেডি করে নিলাম। এবার পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য একটা ফ্রাই প্যান লাগবে। হালকা করে আগেই আমি টিস্যু পেপার দিয়ে একটু তেল লাগিয়ে নিলাম, তবে তেল লাগালেও হবে বা না লাগালেও হবে, কোনো সমস্যা নেই। এবার আমি জালি পিঠাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠাটা তৈরি করা কতটা সহজ। প্লাস্টিকের যে মুখটা আছে হালকা করে কিন্তু একটু কেটে দিতে হবে, তাহলে সহজেই এই ডিজাইনগুলো তৈরি করা যাবে। আর এই পিঠাগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না, দিতে যতক্ষণ সময় লাগে এইটুকু সময়ে কিন্তু যথেষ্ট। এরপরে আমি তুলে কিন্তু একটু ভাঁজ করে নিচ্ছি। তবে ফ্রাই প্যানটা অনেকটাই গরম আছে, আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা তুলে অন্য জায়গায় ভাঁজ করে নিতে পারেন। আর এই পিঠাটা কিন্তু গরম অবস্থায় ভাঁজ করে নিতে হবে। আপনাদের পছন্দ মতো কিন্তু ভাঁজটা করে নিতে পারেন।
আর দেখতে পারলেন এই পিঠাটা তৈরি করা কিন্তু কোনো রকম ঝামেলা নেই, কম সময়ে পিঠাটা তৈরি করা যায়। একইভাবে আমি আরও 2টা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি একইভাবে অনেক কয়েকটা পিঠাই তৈরি করে নিলাম। একবার পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো এখন রোদ্রে শুকাতে হবে। রোদ্রে শুকাতে বেশি সময় লাগবে না, 2 হতে 3 ঘন্টার মতো হলেই শুকিয়ে যাবে। আর শুকানোর পরেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি, আর শুকানোর পরে দেখতে পারছেন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এভাবে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এবার কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো হালকা আছে ভেজে নিতে হবে, আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তেলে দেবেন আর তুলে নেবেন। আমি একইভাবে কয়েকটা পিঠা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি অনেক কয়েকটা পিঠাই ভেজে দেখিয়ে দিলাম। এবার একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন। আর আমি আগে থেকে একটু গুড়ের শিরা তৈরি করে রেখেছিলাম, সেটা উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে। এবার আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।